মনটা ভীষণ খারাপ, আর ভিডিও দিতে ইচ্ছে করছে না। তো ভিডিও করতেও ইচ্ছে করছে না, ভিডিও ছাড়তেও ইচ্ছে করছে না। তো কেন মন খারাপ সেটাই বলবো আপনাদের, তো সাথে থাকুন। তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, খুব ভালো নেই আবার খুব খারাপও নেই। তো একাদশী আর দ্বাদশী 2 দিনের ভিডিও মিল করে আমি একটা ভিডিও তৈরি করেছি আর কি। তো যাই হোক, এই যে এটা ছিল একাদশীর দিনের ভিডিও। আমি এখানে আলুর পাঁপড় আর বাদামটা ভেজে নিয়েছিলাম। বাদাম ভেজে আমি ওখানে সাবু দিয়ে একটু সাবুর পুরপুরি করবো, খিচুড়ি পুরপুরি টাইপের এইরকম একটা কিছু করব, একটু ঝাল ঝাল করে। তো এখানে আমি সূর্যমুখীর তেলটা দিয়ে আলুর পাঁপড় আর বাদামটা ভেজে নিয়েছিলাম, প্রথম ভেজে তুলে নিয়ে তারপরে আমি সাবুটা রান্না করে নিলাম। ওই রেগুলার যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করেছিলাম। আর এটা ছিল পরের দিনের আজকে সকালের ভিডিও। তো গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, আমি গরম মশলার গুঁড়োটা এই যে ভেজে নিলাম, ভেজে এই যে ঠান্ডা করতে দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আজকে মটরের ডাল আর পেঁপের তরকারি রান্না করেছি, যেহেতু মনটা খারাপ, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তো এই যে আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, বড় এলাচগুলো আমি একটু বড় এলাচের বিচিগুলো বের করে নিলাম আর ছোট এলাচগুলো ওইভাবেই দিয়ে দিলাম, দিয়ে এখন ব্লেন্ডার করে শিশিতে বোতলে আমি তুলে নিব। আর এইদিকে পেঁপের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আদা জিরে বাটা আর শুকনো মরিচ গুঁড়ো, জিরা তেজপাতা সম্বারা দিয়ে, এই যে লবণ হলুদ দিয়ে, একটু গরম মশলার গুঁড়ো নামানোর আগে দিয়ে, একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে আমি নামিয়ে নিব। আর কালকের একটু আলুর পাঁপড় আর বাদাম এগুলো ছিলই, তো ওগুলো দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো এখন বিকাল টাইম, একটা আনারস এনেছিল গতকালকে আর কাটা হয় নাই, আমি আজকে কেটে নিব আনারসটা। কাটতে কাটতেও চলুন বলি আমার মনটা কেন খারাপ। মনটা খারাপ এই জন্য যে আমি প্রথম অবস্থাতে যখন নতুন পেজ খুলেছিলাম তখন আমি মিউজিক ব্যবহার করে ভিডিওগুলো ছাড়তাম। আমি তখন বুঝতাম না, জানতাম না আর কি যে মিউজিক ব্যবহার করা যাবে না। তো সবগুলো ভিডিওতে প্রায় 50টার মতো ভিডিও ছিল ছোট বড় দিয়ে, সব ভিডিওতে কপিরাইট এসেছে। তো সবগুলো ভিডিও আমার ডিলিট করে দিতে হলো আজকে সকালে। তো এই জন্য মনটা ভীষণ খারাপ, এখন কি করব বুঝতে পারছি না, পেজে অনেক সমস্যা। তো এই তো এটা সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যাবেলা একটু নাস্তা করার জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি। নিরামিষ খাবার হলে কারোই মুখে ভালো লাগে না, এই জন্য আমার রুটি পরোটা এগুলো কিছু তৈরি করতেই হয়। এইটা আমি পরোটাটা ভেজে নিলাম, বেলে নিলাম কি যেভাবে, ঠিক এইভাবে বেললে এই পরোটার লেয়ারটা খুব ভালো হয়, 4-5টা লেয়ার হয়, খুব ভালো লাগে খেতে আর কি। তো ভেজে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর হয় এই পরোটাটা খেতে, যে পাট বাই পাট একেবারে ছিঁড়ে যায়, মধ্যে দিয়ে ফাঁকা হয়ে যায় ফুলে গিয়ে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে খুব ঠান্ডা হলে আমি ছিঁড়ে দেখাচ্ছি যে এই পরোটাটা খেতে কতটা ভালো হয় আর লেয়ার কতটা ভালো হয় আর কি। এই যে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।